নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনের নতুন ব্লগের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছিল সানডে। সানডে সকালে প্রথমেই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ গাছে জল দেওয়া। তাই সকাল থেকে উঠেই জল খেয়েই নিজে তারপর চলে গিয়েছিলাম গাছগুলো থেকে জল দিতে। গাছগুলোতে যদি সারাদিনে একবার না জল দেওয়া হয় তাহলে পরের দিন একেবারেই শুকিয়ে যায়। ছাদের গাছের এই এক সমস্যা, প্রত্যেক দিন জল দিতেই হবে। যে কোনো কাজ থাকুক না থাকুক জল কিন্তু অবশ্যই ছাদের গাছে দিতে হবে, না হলে পরের দিন আর গাছগুলোকে দেখা যায় না। তাই প্রথমেই গাছগুলোতে জল দিয়ে তারপর কিছুটা টিফিন করে চলে গিয়েছিলাম ছেলের সুইমিং ক্লাসে। সুইমিং ক্লাসে আজকে আমি একা ছিলাম না, ছিল হাজবেন্ড সঙ্গে। কারণ সুইমিং ক্লাসে ওকে দিয়ে আমাদের কিছু বাজার করার ছিল। রাতে যেহেতু কজন গেস্ট আসবে বাড়িতে, তাই কিছু বাজার করে আমরা বাড়ি ফিরবো। তাই প্রথমে ওকে সুইমিং ক্লাসে দিয়ে ওকে ড্রেস পরিয়ে সুইমিংয়ের জন্য কিছুক্ষণ দিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওই ধরুন 10 থেকে 15 মিনিট মতো। তারপর ও যেহেতু সুইমিং আগে থেকেই জানতো, তাই তেমন কিছু ভয় নাই বলে আমরা কিন্তু ওকে সুইমিং ক্লাসে দিয়েই চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য বাজার করতে। বাজার করে নিয়ে তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরবো। এই জন্য প্রথমেই ওকে এখন কিন্তু আমরা সুইমিং ক্লাসের উদ্দেশ্যেই যাচ্ছি। সুইমিং ক্লাস একটু দেরিতেই আমরা যাই, সাধারণত 9টা থেকে 10টা। তবে সেদিন একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, যেহেতু অনেকগুলো কাজ ছিল বাজারে, তাই একটু তাড়াতাড়ি গিয়ে বাজারপত্র সেরে নিয়ে তারপর সুইমিং থেকে ওকে নিয়ে বাড়ি ফিরবো। এখন আমরা সুইমিং ক্লাসে চলে এসেছি। এখানে অলরেডি বাচ্চারা একটু তাড়াতাড়ি চলে আসে। 6টা থেকে যেহেতু ব্যাচ শুরু হয়, তাই বাচ্চারা আগে থেকেই চলে আসে, যার যেরকম টাইম থাকে। এখানে টাইমের কোনো বাধা ধরা নিয়ম থাকে না, তবুও চেষ্টা করা হয় একই টাইমে প্রত্যেক দিন যাওয়ার। আর যেহেতু খুব গরম পড়েছে, তাই আমরা কিছুটা আগেই চলে গিয়েছিলাম। এখানে এখন সুইমিং ক্লাস চলবে, তারপরে আমরা কিছুটা বাজার করে নিয়ে এসে ওকে নিয়ে বাড়ি ফিরব। সুইমিং ক্লাসের একটাই ভালো দিক যে এখানে স্যার খুব ভালো নজর দেয়। এরপরে আমরা চলে গিয়েছিলাম বাজারে, কিছু সবজি কিনলাম এবং সঙ্গে কিছু চিকেন এবং আরও কিছু বাজারপত্র ছিল, সব কিছুই করে নিলাম। এরপর চলে এসেছি আমরা আবারও সুইমিং ক্লাসে। এরপর আমরা বাড়ি ফিরে কিছু আয়োজন করে নিচ্ছি রাতের জন্য। যেহেতু রাতে চিকেন এবং পনির দুটোই হবে এবং যেহেতু নিরামিষ খায় একজন, তার জন্য পনির ফ্রাইড রাইস এবং আমাদের জন্য চিকেন এবং আরও কিছু আইটেম হবে। তার জন্য কিছু প্রিপারেশান আগে থেকেই করে রেখেছিলাম, আর বাকিটা রাতে করব। এখন যেমন আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রাখলাম, সঙ্গে পেঁয়াজগুলোও কেটে রেখেছিলাম এবং পেঁয়াজের বেরেস্তাও এখন ভেজে রাখবো, আর সঙ্গে আলুগুলোও ভেজে নিচ্ছি। এইসব কিছু কাজগুলো আগে থেকে যদি এগিয়ে রাখা হয় তাহলে রান্নার সময় খুব কম টাইমের মধ্যে রান্না হয়ে যায়। আর যেহেতু খুব গরম পড়েছে, তাই রাতে গেস্ট আসার পর খুব বেশিক্ষণ আমি আর রান্নাঘরের মধ্যে থাকবো না, তাই আগে থেকেই সমস্ত কিছু করে রাখছিলাম। এখানে পেঁয়াজ ভাজাটা আমি আগে থেকেই করে রাখছি। কিছুটা বেরেস্তা যদি করে রাখা হয় সব কিছু রান্নাতে দেওয়া যায়, তাই বেশ অনেকটা পরিমাণে বেরেস্তা এখানে আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়ে তারপরে আমি এখন আর কিছু করব না, দুপুরের রান্না করে নেব। দুপুরের রান্নার জন্য আজকে চিংড়ি মাছের কিছুটা ঝোল বানিয়েছিলাম এবং সঙ্গে আলু কুঁদরি ভাজা, আর ছিল ভাত, আর ডালও ছিল। এই সব দিয়েই কিন্তু আজকের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম দুপুরে। দুপুরের রান্নাগুলো আর দেখাতে পারলাম না, যেহেতু খুবই ব্যস্ত ছিলাম, অনেকগুলো রান্নার ব্যাপার ছিল। আর রাতে পনিরটা রান্না আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বিরিয়ানিটা করতেও বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা এখন প্রায় রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর ওপর থেকে দেখতেই পাচ্ছেন বেরেস্তাও ছড়িয়ে দিয়েছি। এখানে আমি চিকেনের পিসগুলো কিছুটা ছোটো ছোটোই রেখেছিলাম। বড় চিকেনের পিস অনেকটা টাইম লাগে রান্না হতে, তাই ছোটো ছোটো চিকেনের পিস দিয়ে রান্না করেছিলাম। রাতের মেনুতে অনেক কিছুই ছিল, যেমন পনিরের একটি রেসিপি বানিয়েছিলাম, আর ছিল বিরিয়ানি। এখানে আমি একটি দুবাই স্পেশাল ইফা চিকেন বানিয়েছিলাম, যেটা আমার ছেলের খুবই ফেভারিট, আর সেটা দিয়েই আজকের বিরিয়ানিটা খাওয়া হয়েছিল। আর এখানে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছিলো, যেহেতু গেস্টরা ঠিক 7:30টার দিকে চলে এসেছিলো। তারা যেহেতু কোনো রকম টিফিন করেনি, তাই আমি রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম এবং পরিবেশনও করে দিয়েছিলাম। এখানে যেহেতু
নিরামিষ খাবে, তাই ফ্রাইড রাইসের সঙ্গে দিয়েছিলাম পনিরের রেসিপি। আর ছিল সঙ্গে রায়তা এবং স্যালাড। আর এদিকে সব কিছুই আমি প্রথমেই টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন স্যালাড, সঙ্গে বিরিয়ানি এবং ইপ্পা চিকেন এবং রায়তা সব কিছুই একই সঙ্গে সাজিয়ে রেখেছিলাম। এখানে যারা সেদিন আমাদের কাছে আমন্ত্রিত ছিল তারা ছিল আমাদের খুবই ক্লোজ, আমার একজন ভাই এবং বোন এবং তাদের ছেলে এবং তাদের মা, সব মাসিমা, এবং আমরা সবাই মিলে এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটালাম। দিনটা খুবই ভালো কাটলো। তারপরে রাতের ডিনার শেষ করে ওরা গেল বাড়ি ফিরে এবং আমরাও রাতের ডিনার করে আজকের দিনের মতন দিনটা কাটিয়ে দিলাম। তো আজকের জন্য এইভাবেই দিনটা কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।